পেয়েছি না তো, ওলি বাবাটা দেখি আরেকবার দিয়েছে না। তারপরে আল্লাহর পরে তওয়াক্কুল নিয়ে, আল্লাহর উপরে ভরসা রেখে আমি মানসিক সাহস নিয়ে, মানুষ সৎ থাকলে সেই সাহসের উপর অন্য কোনো সাহস থাকে না। কারো কাছে অস্ত্র থাকলেও সেই সাহস কখনো পায় না। যদি কেউ সৎভাবে জীবনযাপন করে সেই সেই যে সাহস, আমি সেই সাহস নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে এখানে আসছি। আমি বিশ্বাস করি যে একজন সৎ ব্যক্তিকে যদি আপনারা, আমি নিজেই বলছি, আমি নিজের কথাই বলছি। কেন বলছি? আমি তো জানি যে আমি কেমন, সেই জায়গা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমরা যে যে অবস্থায় থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ আমাদের চেয়ে আরো অনেক নিচের দিকে তাকাতে বলেছেন সব সময়। যে আমি যেমন আছি, আমার নিচের দিকে তাকালে দেখা যাবে আমার চেয়ে আরো অনেক খারাপ অবস্থায় মানুষ জীবনযাপন করছে। সেই জন্যে আল্লাহ মানুষকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত সবাই। কারণ আল্লাহ কাকে কি করবেন, কতটুকু নিয়ে কতখানি দিবেন, এ একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্যে আমরা আল্লাহর পরে ভরসা রাখবো, আল্লাহর কথা শুনবো, হাদিস শরীফে যেটা আছে সেটা আমরা মেনে চলার চেষ্টা করব, কোরআনে যা বর্ণিত আছে সেটা মানবার চেষ্টা করব। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, আমরা হজ পালন করব যার সামর্থ্য আছে, জাকাত দিব। আমরা ইসলামিক সকল কিছু যদি আল্লাহ যেভাবে বর্ণিত করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, সেইভাবে যদি আমরা চলি তাহলে আমরা এমনিতেই মৃত্যুর পরে আল্লাহ বলেছেন তোমাকে জান্নাতবাসী করা হবে। সকলে বলি আমিন। আমার ঝিকরগাছা উপজেলা বিএনপি, ঝিকরগাছা উপজেলা জনগণ আমাকে 2014 সালে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আমার নির্বাচনী প্রচারণায় আমি যা কথা দিয়েছিলাম যে সরকারের দেয়া অনুদান যে যেমন ব্যক্তি সে তেমন পাবেন, একটি টাকাও সেখান থেকে কোনোভাবেই দুর্নীতি হবে না, আমি আমার কথা রেখেছি। আমি 4 বছর চেয়ারম্যানই করার সুযোগ পেয়েছিলাম, তারপরে আর পাইনি, আমাকে কারাগারে যেতে হয়েছে। আমি অনেকবার কারাগারে গিয়েছি, আমাকে ডিবিতে তুলে নিয়ে গেছে, আমাকে র্যাবে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে আমাকে কি অসম্মানিতভাবে, যেমন সন্ত্রাস, চাঁদাবাজ, ক্যাডার এরকম লোকজনকে দাঁড় করায় যেভাবে ছবি তোলে সেইভাবে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে উপস্থাপন করেছেন জানি। তারপরেও আমার মাথায় আছে, তারপরেও আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে অনেক জানের হুমকিও দেওয়া হয়েছে যে নাজমুলের মতো আমারও পরিণতি হবে। কিন্তু দেখেন, পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যু তো হবেই। 2 বার তো মানুষের মৃত্যু হয় না, হয় 2 বার মৃত্যু হয় না। তারপরে আল্লাহর পরে তওয়াক্কুল নিয়ে, আল্লাহর উপরে ভরসা রেখে আমি মানসিক সাহস নিয়ে, মানুষ সৎ থাকলে সেই সাহসের উপর অন্য কোনো সাহস থাকে না। কারো কাছে অস্ত্র থাকলেও সেই সাহস কখনো পায় না। যদি কেউ সৎভাবে জীবনযাপন করে সেই সেই যে সাহস, আমি সেই সাহস নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে এখানে আসছি। আমি বিশ্বাস করি যে একজন সৎ ব্যক্তিকে যদি আপনারা, আমি নিজেই বলছি, আমি নিজের কথাই বলছি। কেন বলছি? আমি তো জানি যে আমি কেমন, সেই জায়গা থেকে বলছি যে আপনাদের পবিত্র একটি আমানত ভোট, এই ভোটটা বিশেষ করে নারী যারা আছেন, আমি আপনাদের হয়ে সংসদে কথা বলবার জন্যে, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে আমি, আমার আশা আমাদের নেতা তারেক রহমান ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি আপনাদের নিয়ে কথা বলতে চাই, আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আমাকে যদি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান, তাহলে আমি আমার যেসব বউরা এখানে বসে আছেন সবার হয়ে আমি সংসদে কথা বলবো এবং আপনাদের আরও যাতে উন্নয়ন করা যায় সে বিষয়ে আমি পদক্ষেপ নেব।